জনপরিসরে আওয়ামী লীগের সরব উপস্থিতি আছে। আর সরব উপস্থিতি মানে এই যে মাঝে মাঝে ঝটিকা মিছিল তা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভাষ্যে এটাও দেখি যে তিনি বলেছেন আমি ফিরব, আদালতের মানে প্রয়োজনে জেলে যাব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে সরকার এখনো আশা করছে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন। ভারতের কয়েকটা পত্রপত্রিকায়ও এই বিষয়টা নিয়ে নিউজ হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফেরত এসে তিনি বিচারের মুখোমুখি হতে চান। এই বিষয়টা নিয়ে কত দূর জানা যাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? না, আমি ভাবছি না। ভাবার বিষয়টি তো হচ্ছে রাজনৈতিক পরিসরে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক। একটা হচ্ছে যে আওয়ামী লীগের উপস্থিতি, আওয়ামী লীগ নির্বাচনে নাই, নির্বাচনে ছিল না, কোনো রাজনৈতিক কার্যক্রম তাদের নেই, আইন করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি জনপরিসরে আওয়ামী লীগের সরব উপস্থিতি আছে। আর সরব উপস্থিতি মানে এই যে মাঝে মাঝে ঝটিকা মিছিল তা নয়। আমার ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে উত্তরটি দিয়েছেন সেটি সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশে তিনি ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন। এই প্রসঙ্গে নানা রকম মত দ্বিমত, তর্ক বিতর্ক। এই প্রসঙ্গে কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন, তিনি আইনের কথাই বলবেন। তার কথার মধ্যে কিন্তু এক ধরনের কূটনৈতিক ভাষা আছে। আর হচ্ছে আমরা চেয়েছি, তারা আশা করি দেবেন এবং তিনি বিচারের মুখোমুখি হবেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভাষ্যে এটাও দেখি যে তিনি বলেছেন আমি ফিরব, আদালতের মানে প্রয়োজনে জেলে যাব, আদালতের মুখোমুখি হব, হ্যাঁ, বিচারের মুখোমুখি হব। এখন এটি যদি আমরা বিচারের প্রশ্ন একটি যে আদালতে বিচার হয়েছে, যে বিচারে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মামলাটি কিন্তু উচ্চ আদালতে আপিল করা হয়েছে। এখন আপিল থাকা অবস্থায় যে কোনো নিচের আদালতের বা আইসিটির যে রায় সেটা বহাল থাকে না সেটা ঝুলন্ত থাকে, এই প্রশ্নটি। এখন উচ্চ আদালত আপিল বিভাগ কী রায় দেয়? বিএনপি জামাত ইসলামীকে বাদ দিয়ে তার দুটি নির্বাচন করেছেন, কিন্তু নির্বাচন করার পর তো তারা একটা বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে চলে যেতে হয়েছে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন সেজন্য তো 15 বছর অপেক্ষা করতে হয়েছে। এখন নিশ্চয়ই আরও 15 বছর এখন যারা ক্ষমতায় আছেন তারা এভাবে দেশ চালাবেন এটি মনে করেন না আশা করি। তো এর রাজনৈতিক মীমাংসা হওয়া উচিত। যারা অপরাধ করেছে এই বিচার যদি ত্রুটিপূর্ণ হয়, বিচার সংশোধন হতে পারে। আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচারে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সেটা আলাদা, কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল, কার্যকর হয়নি, আর সেই আসামি তো খালাস পেয়েছে এবং তিনি নির্বাচনও করেছেন। তো সেটা শেখ হাসিনার ক্ষেত্রেও হতে পারে, অনেকে মনে করেন।